হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো। আমি তোমাদের বন্ধু অনু আজ চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা সবাই বা অনেকে জানতে চাও যে কলকার জন্য আমরা মেকআপ আর্টিস্টরা বলো বা কলকা আর্টিস্টরা বলো কি তুলি ব্যবহার করি বা কি রং ব্যবহার করি। তো আজ চলে এসেছি সেইটা নিয়ে ডিটেলসে তোমাদেরকে জানাতে। আমরা সাধারণত কলকা করার জন্য এই তুলিটি ব্যবহার করি। দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে সোনাইয়ের টিফিল 0। দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এটা হচ্ছে সোনাইয়ের টিফিল 0 একটা তুলি। আমরা এটাই ব্যবহার করে থাকি কলকা করার জন্য। এটা ভীষণ সরু হয় এবং আমরা কলকা করার জন্য ফেব্রিক কালার ব্যবহার করে থাকি। তো আমরা সাধারণত এই চন্দন ধরনের কালারটা বেশি ব্যবহার করি। তো এটা দেখো ফেব্রিক, এটা সেট নাম্বার হচ্ছে 234 লাইট পিচ কালার। তোমরা এটা ব্যবহার করতে পারো। আর রেড কালার ব্যবহার করি হাইলাইটিংয়ের জন্য। তোমরা 062 ক্রিমসন এই রেড কালারটাও ব্যবহার করতে পারো, বা যে কোনো রেড কালার তোমরা ব্যবহার করতে পারো হাইলাইট করার জন্য। দেখতে পাচ্ছ নিশ্চয়ই, পরিষ্কার দেখতে পাচ্ছ কিনা অবশ্যই কমেন্ট করে জানিও। আর সাদা দিয়ে করার জন্য, সাদা হাইলাইট করার জন্য বা সাদা দিয়ে কলকা করার জন্য যে কোনো একটা সাদা ফেব্রিক ব্যবহার করতে পারি। এর কোনো শেড নেই, সাদা তো সাদাই হয়, তো যে কোনো সাদাই ব্যবহার করতে পারো। অফ হোয়াইটটা নয়, সাদাটা। এবার আমি তোমাদেরকে দেখাবো যে আমরা কতটা কি অনুপাতে ফেব্রিকের সাথে জল ব্যবহার করে এটাকে ভালো করে মিক্সড করি এবং ব্যবহার করি। ধরো আমি এইটাতে ফেব্রিক নিলাম, এই এতটা হালকা 1 ড্রপ মতো। আমি জল ব্যবহার করব 1 ড্রপ, এবং খুব বেশি হলে 2 ড্রপ, যাতে খুব পাতলা না হয়ে যায়। খুব পাতলা হলে কি হবে, কলকাটা যখন তুমি করবে ওটা ছড়িয়ে পড়বে, নির্দিষ্ট জায়গায় থাকবে না। তো তারপর তুলিটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে এতে বেশি পরিমাণে কালার লেগে না থাকে, তাহলে নানা দিকে লেগে যাবে। তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি এটা কেমন কি হলো। একটা ড্র করে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ, এইটা তোমার দেখো করার পর হাতে ছড়িয়ে পড়ছে না, ঠিক একটা নির্দিষ্ট জায়গাতেই এটা আছে, কোনো রকমভাবে ছড়িয়ে পড়ছে না। তো তোমরা এমনই জল ব্যবহার করবে যাতে এটা খুব পাতলা না হয়ে যায়। বেশি পাতলা হয়ে গেলে এটা নির্দিষ্ট জায়গায় থাকবে না, এটা ছড়িয়ে পড়বে। তো সেটা কলকাটা তাহলে ভালো হবে না, নিশ্চয়ই দেখতে বুঝতে পারছো। আমি আরেকটা করে দেখাচ্ছি।
দেখো ছড়িয়ে পড়ছে না, একটা নির্দিষ্ট জায়গাতেই আছে। তাহলে তোমরা এক ড্রপ তোমরা যদি ফেব্রিক কালার নাও, তার সাথে 2 ড্রপ জল ব্যবহার করতে পারো। তাহলে ওটা 2 ড্রপ জল ব্যবহার করে ওটা ভালো করে মিক্সড করতে হবে। তাহলে ওটা একটা ভালো স্ট্রাকচারে চলে আসবে, যেটা দিয়ে কলকা করলে কলকা কোনো রকমভাবেই খারাপ হবে না এবং ছড়িয়ে পড়বে না। দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তাহলে আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো। পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো কিভাবে কলকার জন্য বেসিক তৈরি করা, পাতা তৈরি করা কিভাবে করা যায়। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তোমাদের সাহায্য হয়, কোনো রকমভাবে দেখতেও সাহায্য হয়, তাহলে নিশ্চয়ই লাইক করো। কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করো। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।